কাশ্মীরে টিউলিপ ফুল ফুটছে এবার ফুলিয়ার মাটিতে। নদিয়া জেলার ফুলিয়া চটকাতলায় এক অভিনব উদ্যোগ। সফলভাবে টিউলিপ ফুল ফোটাতে সক্ষম হলেন অভিনব বসাক। কাশ্মীরের টিউলিপ বাগান দেখার স্বপ্ন অনেকেরই থাকে, কিন্তু সেই স্বপ্ন নিজের বাড়িতেই বাস্তবায়িত করলেন তিনি। পদ্মশ্রী প্রাপ্ত বীরেন বসাকের ছেলে অভিনব বসাক দীর্ঘদিন ধরে টিউলিপ ফুলের প্রতি আকৃষ্ট ছিলেন। সেই আগ্রহ থেকেই গত ডিসেম্বরের প্রথম সপ্তাহে তিনি 125টি টিউলিপের বাল্ব বা কন্দ কিনে চাষের কাজ শুরু করেন। ইন্টারনেটের সাহায্যে তথ্য সংগ্রহ করে তিনি বিশেষভাবে মাটি প্রস্তুত করেন। কোকোপিট, লালবালি, সামান্য দোআঁশ মাটি, কীটনাশক, হাড়ের গুঁড়ো ও ভার্মি কম্পোস্ট মিশিয়ে তৈরি করা হয় চাষের উপযোগী মাটি। এরপর বাল্ব লাগিয়ে গাছগুলো প্রথমে ছায়ায় রাখা হয় এবং 5 দিনে একবার করে জল দেওয়া হয়। 18 দিন পর গাছগুলো পূর্ণ আলোতে রাখা হয়। এই সময় তাপমাত্রা প্রায় 13 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে আসায় তার টিউলিপের জন্য খুবই সহায়ক হয়। মাটির আর্দ্রতা প্রায় 65% বজায় রাখা হয়, যার জন্য একটি বিশেষ যন্ত্র কেনেন তিনি। বর্তমানে প্রায় 35 দিন বয়সে গাছগুলোতে সুন্দর টিউলিপ ফুল ফুটতে শুরু করেছে। দেখা পাটের সাথে সুতোর দিয়ে ফুল ফুটিয়েছেন অনেক, এবার দেখা যাচ্ছে প্রকৃতপক্ষেই গাছের ফুল এবং তাও টিউলিপ কিভাবে সম্ভব হলো? আসলে এটা আমার সম্ভব বলতে, আমার টিউলিপ ফুলটা আগাগোড়াই একটু ভালো লাগে। তো আমি গেল বছর দিল্লিতে ঘুরতে গেছিলাম ফেব্রুয়ারি মাসে, মানে কাজের সূত্রে। সেখানে গিয়ে কর্তব্য পথের ওই দিক দিয়ে দেখি প্রচুর টিউলিপ হয়েছে। তা টিউলিপ ওরা ফুটিয়েছে, তাদের ওদের কাছে জিজ্ঞাসা করলাম, ওরা বললো হ্যাঁ, টেম্পারেচারে যে কোনো টেম্পারেচার কন্ট্রোল করলে টিউলিপ হয়। তারপর গেলবারই কাশ্মীরে গেলাম। তো কাশ্মীরে যে সময় গেলাম, আমরা একদিন ফিরছি, সেদিনেও টিউলিপ গার্ডেনের গেট খুলেছিল না, তো বাইরের থেকে একটু দেখে এলাম। তো তারপরে এবছর পুজো যেতে যেতে মনে হলো কি একটা দেখি। তো আমি কিন্তু সত্যিকারে বলতে ওই যে গাছ প্রেমী, ফুল প্রেমী সেই ব্যাপার না। হ্যাঁ, আমি ওই প্রেমী না। এবার কিছু আমার মনে হলো টিউলিপ কিনি, টিউলিপের কন্দ যে বাল্ব কিনি। তারপর অ্যামাজন থেকে নিলাম, ইন্ডিয়া মার্ট থেকে নিলাম এবং নানান জায়গা থেকে কালেকশন করে 125টা মতন বাল্ব, 100 টব, আর এমনি মাটিতেও দিয়েছি। তাছাড়াও আমি করেছি কি, ওই গুগল দেখে কিভাবে মাটি তৈরি করতে হয় সেরকম মাটি তৈরি করেছি। সেখানে কোকোপিট, একটু ভার্মি কম্পোস্ট, একটু লাল বালি, তার সাথে একটু আমাদের এখানকার বালি মাটি মিশিয়ে একটু কীটনাশক দিয়ে, একটু হাড়ের গুঁড়ো দিয়ে মাটি তৈরি করে, জলটা যেন ঠিকঠাক ড্রেনিং হয়। আর সপ্তাহে 1 দিন করে জল, কিংবা আমরা এই জলটা সবচেয়ে বড় ব্যাপার। জলটা যদি দেখেছি আমি গুগল ঘেটে হোক, ইউটিউবে দেখে, জলটা যদি বেশি পরিমাণে গাছে যায়, গাছটা নষ্ট হয়। তার জন্য আবার একটা যন্ত্র কিনলাম, যেটাতে আমার সূর্যালোক কত পার্সেন্ট কি পড়ছে, সূর্যের আলো, জল কত পার্সেন্ট আছে ওটা দেখার জন্য, কারণ 65% জল প্রয়োজন হয়। তো গুগলে যা দেখছিলাম, যা শুনি, তাতে সম্ভবত 20-25 দিন থাকে। এই যে মেশিনটা ইউজ করছেন, ওটার নাম মেশিনটা গুগলে যে লিখেছিলাম বোধহয় ক্লাইমেট কন্ট্রোল বা কিছু একটা এরকম নাম, ওরকম একটা নাম আছে। ওর কাজটার ফাংশন হলো কত ডিগ্রি আমাদের এখন তাপমাত্রা আছে, মাটির হিউমিডিটি কত পার্সেন্ট আছে সেটা দেখানো। তাহলে এই ফুল মানে এখন থাকলো, এখন পরবর্তী গুলো ফোটে নাকি সেটা একটু চেষ্টায় আছে। প্রশ্ন হয়েছে সেটা কন্দ থেকে, যেহেতু হয়েছে পরের বার কি এই কন্দ দিয়ে আবার? হ্যাঁ, এইটা হলো কি আছে, গাছটা যখন মানে ফুল পড়ে যাবে, নেতিয়ে যাবে, তারপর কন্দটাকে তুলতে হবে। পেঁয়াজের মতন কন্দটা হয়, তুলতে হবে। তুলে সেটাকে সূর্যালোকে রাখতে হবে 15 দিন। ও পুরো সালোক সংশ্লেষ থেকে সঞ্চয় করে নেবে ওর খাদ্যটা। তারপরে এটাকে ঘরে রাখতে হবে। আবার সামনের বছর যখন দিতে হবে, 6 সপ্তাহ ফ্রিজে রাখতে হবে, চিল করতে হবে ওকে, মানে একদম ঠান্ডা করতে হবে। তারপরে মাটিতে মানে পুঁততে হবে। সেটা একটা দ্বিতীয় এক্সপেরিমেন্ট থেকে, ওইটা এক্সপেরিমেন্ট থেকে গেল। তারপরে বলা যাবে, দেখা যাক হ্যাঁ এইটাই হয় নাকি। আপনার নাম? অভিনব বসাক। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল